আমি জানি না এই সরকার প্ল্যানিং করতে বেশ কতদিন আর সময় পেয়েছে, খুব বেশি তো আর না। সো এখন হচ্ছে লাইক যেটা ওই যে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা আমার সামনে আছে সেখান থেকেই আমি ট্যাক্সটা মানে আহরণ করার চেষ্টা করছি। সো কিন্তু কথা হচ্ছে যে ঠিক আছে, এবার কি কেমন হবে আমি জানি না, কিন্তু যেটা আমরা সবসময় বলে আসছি যে এই ধরনের যদি একটা আমার লং টার্ম প্ল্যান থাকে যে ঠিক আছে আমরা এইভাবে এই খাতে আমরা আস্তে আস্তে আমরা ট্যাক্সগুলো বাড়াবো বা আমরা ডিউটিগুলি বাড়াবো ইত্যাদি। এখন মনে করেন অনেক কন্ট্রাডিক্টরি জিনিস আছে, কিন্তু এই যে মনে করেন আমি বারবার আসলে আমার দিয়েই চলে আসি, এই যে আমরা ইন্টারনেট নিয়ে কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি বা আমরা ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলি। আমরা জানি যে এই সব কিছুর পিছনে আপনাকে কিন্তু একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার কি লাগবে? আপনার ফাইবার অপটিক কেবল লাগবে, আপনার রাউটার লাগবে, সুইচ লাগবে। এগুলোর উপরে আপনার হাই ডিউটি আছে। কেন ডিউটি আছে এগুলোর উপরে? আপনি এগুলির ডিউটি কমিয়ে আপনি এই যে এটা তো আপনি ওই সরাসরি নিতে পারছেন, আপনি এটাকে ছেড়ে দেন, খুব নমিনাল কিছু নেন, এটাতে তাতে নেটওয়ার্কটা বাড়বে, নেটওয়ার্কের সিকিউরিটি বাড়বে এবং তখন এটার উপরে যে অ্যাক্টিভিটি হবে, ব্যবসা বাণিজ্য হবে, সেখান থেকে আপনি কিন্তু অনেক রেভিনিউ আর্ন করতে পারবেন। সো এইভাবে চিন্তাটা করা দরকার। আমি জানি যে আমি এটা আশা করছি না যে এটা এবারই হবে, কিন্তু আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই জিনিসটা যাতে এখন থেকে চিন্তা করা হয়, যাতে আগামী বছর বাজেটে যাতে আমরা এটা রিফ্লেকশনটা দেখতে পাই। সো এইটা মানে এই হলিস্টিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। মেগা প্রকল্প নিয়ে যে একটু আগে কথা হচ্ছিল, মেগা প্রকল্প তো করতে হবে। মেগা প্রকল্প না করলে তো আপনার ওই যে এটা ক্যাপেক্স অ্যান্ড অপেক্স, ক্যাপেক্সে আপনি করেন, টাকা দেন, কিন্তু অপারেটিং এক্সপেন্স আপনাকে অপটিমাইজ করতে হবে। আমি বলছি না মিনিমাইজ, বাট অপটিমাইজ করতে হবে। সো সেইখানে আর কি আমার মনে হয় এটা নজর রাখতে হবে। আর যেটা মেগা প্রকল্পের যেটা আমার একটা দুঃখ, সেটা একটু শেয়ার করতেই চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এই যে বড় বড় মেগা প্রকল্প যেগুলো হয়ে গেল, মেট্রো রেল হলো, রূপপুর হলো, থার্ড টার্মিনাল হচ্ছে ইত্যাদি, যে হাজার হাজার কোটি টাকার এই যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এখানে কি আইটির যদি বলি আবার যে আইটির কি কোনো অংশ ছিল না? ছিল তো। এটার একটা ছিটে ফোঁটা যদি আমাদের ইন্ডাস্ট্রি পেত, এই কাজটা করার সুযোগ পেত, দেখতেন যে 100টা কোম্পানি বড় হয়ে যেত, দাঁড়িয়ে যেত। এগুলো সবগুলো বিদেশ থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সো এইখানে নীতিমালার অনেক সমস্যা আছে, যে আমি একটা মেগা প্রকল্প নিয়েছি, তা আমার চিন্তা করতে হবে এটা দিয়ে আমি কি করতে পারি, এটা দিয়ে আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এখান থেকে আমার 2-3টা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, এটা দিয়ে আমার কিছু নলেজ ট্রান্সফার হবে, স্কিল ট্রান্সফার হবে। এই জিনিসগুলো আমার মনে হয় চিন্তা করে তারপরে মেগা প্রকল্পগুলো নেওয়া দরকার। যে আমি শুধু নিলেই হলো না। এখন আমি যদি স্যাটেলাইট পাঠাই, আরেকটা পাঠাতে পারি, কিন্তু ওখানে কি কর্মসংস্থান কটা হবে? আর আমি ওই টাকা দিয়ে যদি আরেকটা প্রকল্প করি, সেখানে আমার কর্মসংস্থান কটা হবে? সো এগুলো আমার মনে হয় একটু যাচাই বাছাই করা দরকার।